গুরু পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। তো সত্যি সত্যি একটা আমি আজকে আপনাদের পেজ পড়ে শোনাবো, অযাচিত দয়ার পরশ। অনেকেই আমরা ভাবি যে ঠাকুরবাড়ি গিয়ে কি হবে, ঠাকুরবাড়ি আমরা যাই, ঠাকুরবাড়ি যে আচার্যদেবের কাছে নিবেদন করি, ঠাকুর ছিলেন ঠাকুর, কিন্তু আমাদের ওইসব কথারও দরকার নেই, ওইসব আশীর্বাদও দরকার নেই। কি হবে আশীর্বাদ পেয়ে? এরকমের বিভিন্ন কথা আমরা মুখেও বলি আর মনেও মনেও ভাবি। সত্যি সত্যি এগুলো ভাবতে নেই। ঠাকুরবাড়ির আশীর্বাদ এবং ঠাকুরবাড়ির এই কথাগুলো আমরা একবার যদি শুনি এবং ফলো করে সারা জীবনে চলি, আর আমাদের জীবনের দিশা পেতে পারি, জীবনে কিছু পরিবর্তন আসতে পারে। তো কিছু কথা আজকে আপনাদের আমি শোনাবো, কেবলমাত্র আশীর্বাদ এবং তার দয়াতে অনেক কিছু হতে পারে। আমাদের পরিবারে 5 ভাই বোনের মধ্যে একমাত্র আমি সৎসঙ্গী। আমার স্ত্রী বিয়ের অনেক পূর্বে কৈশোরে শ্রী শ্রী ঠাকুরের সৎ দীক্ষা পেয়েছিল, কারণ আমার শ্বশুরবাড়ি প্রায় সৎসঙ্গী। বিয়ের অল্প দিনের মধ্যেই আমার সৎ দীক্ষা হয়ে যায়। ঠাকুরবাড়ি যাওয়ার গুরুত্ব তখনও বুঝিনি। ইতিমধ্যে আমার ছেলের 1 বছর বয়সে এক গুরুতর অসুস্থতার পরিপ্রেক্ষিতে আমারই শ্রদ্ধেয় ঋত্বিক দাদার প্রেরণায় গুরুধাম দেওঘর দর্শন হয়। সেই থেকে নিয়মিত বৎসরে 1-2 বার দেওঘরে আচার্য দর্শন ও সঙ্গ তার দয়াই হয়। ব্যাপারখানা এইটাই, আমাদের বছরে 1 বার হলেও ঠাকুর বাড়ি যেতে হবে, ঠাকুর দর্শন করে আসতে হবে। ইদানিং বাড়িতে আমার জন্মদাত্রী মা দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায় কখন কি ঘটে যায় এই অজুহাতে আর দেওঘরে পুরুষোত্তমের লীলাধামে শ্রী শ্রী ঠাকুরের দর্শন ও প্রণামের ছেদ পড়ল। তারই ফাঁকে একটু আশ্বস্ত হতেই সমস্ত অজুহাত ছিন্ন করে ছুটে চলে এলাম দেওঘর। এটা লিখছেন হারাধন পাল। তার নিজস্ব জীবনের এই ঘটনা যদি আমরা শুনি, আমরা বুঝতে পারবো যে তার দয়াতে অসম্ভব যে সম্ভব হয়, কিন্তু তার এই দয়াটাকে অনুভব করবার জন্য আমাদের আবার মন চায়। আগরতলা থেকে লামডিং হয়ে বোঝাঝা গুয়াহাটি ট্রেন ধরে দেওঘর, আবার ফিরবো 1 সপ্তাহান্তে, এমনভাবে রিটার্ন টিকিট করা হয়েছে। শ্রী শ্রী দাদার নিত্য সঙ্গ পাচ্ছি 2 বেলা। 2013 সালে অক্টোবর নভেম্বর সুপ্রসিদ্ধ আমেরিকান লেখক জেফ্রি সাহেব এসেছেন ঠাকুর দর্শনে। শিলচর মেডিকেল কলেজের মেডিসিনের প্রফেসর ডাক্তার সুজিত বিশ্বাস সস্ত্রীক এসেছেন এখানে। শ্রীমতী বিশ্বাস শ্রী দাদার খুবই স্নেহধন্য, গানে গল্পে বিভিন্ন ইষ্ট প্রসঙ্গে শিশি দাদা খুবই আনন্দিত। শিশি দাদার খুশিতে আমরা উপস্থিত সবাই আনন্দে আত্মহারা। এই 1 সপ্তাহের মধ্যে শিশি দাদা কথা প্রসঙ্গে ডাক্তার সুজিত দাকে ডায়াবেটিসের প্রতিষেধক হিসেবে একটি স্যালাড খাওয়ার পরামর্শ দিলেন। বুঝতে পারলেন? ডায়াবেটিস, স্যালাড খেয়ে আবার ডায়াবেটিস সারে? শুধু স্যালাডে ডায়াবেটিস সারে না, সারে তার দয়াতে। তার দয়ার পরশে সত্যি আমাদের জীবন পরিবর্তন হতে পারে। এবং ওনার কাছে যেসব ডায়াবেটিস রোগী আসে তাদেরকেও ওই স্যালাডের পরামর্শ দিতে বললেন। শিশি দাদার কথা প্রসঙ্গে সুজিত দাকে বলছিলেন কোনো এক ইনসুলিন নেওয়া রোগী নাকি শিশি দাদার পরামর্শ মতো ওই স্যালাড খাওয়াতে সুগার লেভেল 80-তে নেমে এসেছিল। ডাক্তার সুজিত দা বলেছিলেন ওটা আপনি বলেছেন বলেই হয়েছে। তারপর ওই রোগীকে উনি পেট ভরে ভাত খাওয়ার পরামর্শ দিয়েছিলেন স্যালাড খাওয়ার পাশাপাশি। আরও বলেছিলেন স্যালাড খাওয়ার প্রথম দিকে যেন ডাক্তারি ওষুধ বন্ধ না করে। সবচেয়ে মজার ব্যাপার হলো, যেদিন আমি দেওঘর থেকে বাড়ি ফিরব অর্থাৎ 2রা নভেম্বর 2013 সকালবেলা শিশি দাদার সম্মুখে উপস্থিত শ্রী সঞ্জীব মণ্ডল দাকে কাগজ কলম নিয়ে এসে কিছু লিখতে বললেন। সেই স্যালাডের বিবরণ ও তার আনুষঙ্গিক প্রস্তুত প্রণালী লিখিয়ে দিলেন। সঞ্জীব দার মতো আমিও তা লিখে নিলাম নোটবুকে, যদি কোনো সময় কার উপকারে লাগে। 12-13 দিন পর বাড়ি এসে দেখি আমার স্ত্রীর শরীরটা কয়েকদিনে শুকিয়ে গেছে। স্ত্রীর শরীরটা ভালো নেই। এরপর ডাক্তারের পরামর্শ মতো সুগার লেভেল টেস্ট করি। রিপোর্টে দেখা গেল খালি পেটে 365 আর খাওয়ার পর 492। বিশাল ব্যাপার। সত্যি তাই, এরকম সুগার থাকলে মানুষের শরীরে যে কখন কি হয়ে যাবে তা কিন্তু বলাও নয়। সুগার হাই হলেও খারাপ, সুগার আবার কমে গেলে আরও খারাপ।
তো এরকম সমস্যা হয়। সুগার জিনিসটা কিন্তু, এই সুগার রোগটা একটা মারণ রোগ বলতে পারেন, সারা শরীরকে শেষ করে দেয়। সঙ্গে সঙ্গে দেরি না করে ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার রঞ্জন ভৌমিকের সাথে পরামর্শ করি। উনি পুনরায় টেস্টগুলো করানোর পাশাপাশি আরও কিছু টেস্ট করাতে বললেন। সুগার টেস্টের রিপোর্ট প্রায় একই, আনুষঙ্গিক আর কোনো সমস্যা নেই। ডাক্তার নিশ্চিত হয়ে এবার 1 মাসের ওষুধ লিখে দিয়ে নতুন রিপোর্ট নিয়ে আবার দেখাতে পরামর্শ দিলেন। ডাক্তারি ওষুধ যথারীতি চালানোর পাশাপাশি আমি তৎক্ষণাৎ শিশি দাদার বলা ওই স্যালাডের উপকরণগুলো বাজার থেকে সংগ্রহ করে যথাবিহিতভাবে নিষ্ঠা সহকারে খাওয়াতে লাগলাম। আমার বাবার ডায়াবেটিস ছিল, ভুগেছেন আমৃত্যু। আমার শাশুড়িও তথৈবচ। আমি যতদূর জানি নিয়ন্ত্রণ আছে, তবে প্রতিকার নেই। মজার ব্যাপার হলো, ডাক্তারি ওষুধ শেষ হওয়ার পর স্ত্রীর তাগাদায় পুনরায় সুগার টেস্টের রিপোর্ট তৈরি করি আমি নিজেই হতবাক হয়ে যাই। খালি পেটে সুগার 69 আর ভরা পেটে 80। আবার যাই ডাক্তারের কাছে, উনি রিপোর্ট দেখে বললেন আর ওষুধই লাগবে না, ওনার তো সুগারই নেই। তাই অন্তর্যামী শ্রী শ্রী দাদা অযাচিতভাবে দয়াপরবশ হয়ে আমি দেওঘর তার সান্নিধ্যে থাকাকালীন সময় প্রসঙ্গে 3 দিন একই বিষয়ে আলোচনা করেছেন। তো আমি দেওঘর আসিনি, তিনি যেচে আমাকে দেওঘর নিয়ে এসেছেন মায়ের অসুস্থতার মধ্যেও আমাকে ও আমার স্ত্রীকে রক্ষা করবার জন্য। যারা তার সাথে ট্রান্ড হয়ে থাকেন তারাই বেঁচে যান। তার এত দয়া, শ্রী শ্রী ঠাকুর দয়া করে এবার আচার্য পরম্পরা রেখে গেছেন, জীবন্ত ইষ্ট প্রতিভু রেখে গেছেন তার সৃষ্টিকে রক্ষা করার জন্য। অন্যভাবে বলতে গেলে আমরা যাতে তার অবর্তমানে কেউ অনাথ না হই। তিনি যে না চাইতেই সকল দিয়ে সন্তানের মন ভুলিয়ে রাখেন, তার নির্দেশ মতো চলাবলা করার মধ্য দিয়ে হওয়া যায়। তাই হচ্ছে পরম প্রাপ্তি। এইভাবে মানে দেখা গেল যে অসম্ভব সম্ভব হয়ে গেল। আপনারা জানেন সুগারের জন্যে মানুষ মানে কত রকমভাবে ভুগছে। সুগারে শরীরকে একদম সত্যি সত্যি নষ্ট করে দেয়। তাই এই এত হাই লেভেল থেকে একেবারে লোতে হয়ে যাওয়া একমাত্র তার আশীর্বাদেই হয়। তাই সুগার যাতে করে শরীরে না আসে, তার জন্য নিয়মিত হাঁটা, ছোটা, ব্যায়াম, নিত্য সময়ে প্রার্থনা করা। দেখুন, প্রার্থনার এমন একটা টাইম, প্রার্থনাতে যদি আমরা যোগ দিতে যাই, আমাদেরকে তার আরও আধা ঘন্টা আগে আমাদেরকে উঠতে হবে। আধা ঘন্টা আগে উঠে আমাদেরকে ইষ্টভীতির নাম ধ্যান, হাত মুখ ধোয়া, এই সমস্ত কাজ যা সকালের মানে নিত্য কাজ, সকালের প্রাতকালের নিত্য কাজ আমাদেরকে করতে হবে। তাই প্রার্থনাতে প্রত্যেক দিন সকালে প্রার্থনাতে যোগ দেওয়ার চেষ্টা করুন। এতে করে শরীর মন ভালো থাকবে, পার্সোনালিটি তৈরি হবে, মনের মধ্যে অনেকখানি পজিটিভিটি দরকার। জানি আমরা এগিয়ে চলবো, জানি আমরা কাজ করব। এই পজিটিভিটিটাই হচ্ছে মেন। তাই আপনাদের আমিও বলি, পজিটিভিটি তৈরি করবার জন্য প্রত্যেক দিন নাম ধ্যান, মনে জোর বাড়বে। তার সঙ্গে হচ্ছে নিত্য প্রার্থনাতে আমাদের কিন্তু প্রত্যেককে যোগ দিতে হবে। এটা আমাদের প্রত্যেকের করণীয়। তাহলে দেখলেন অসম্ভব কিভাবে সম্ভব হলো। তাহলে ঠাকুরবাড়ি আপনারা প্রত্যেকে যাবেন। ঠাকুরবাড়ি না গেলে কিন্তু আপনারা ঠাকুরের দয়াকে অনুভব করতে পারবেন না। ঠাকুরবাড়ি আমরা প্রত্যেকে সময় করে, অনেক বাধা আসবে, কিন্তু সেই বাধাকে অতিক্রম করে আমাদেরকে ঠাকুরবাড়ি পৌঁছাতে হবে। ঠাকুরবাড়ি গেলে নিজের জীবনের একটা পরিবর্তন হয়, দেখবেন ঘুরে আসার পরে একটা পরিবর্তন অনুভব করছেন। এটা আমি প্রত্যেকবারে অনুভব করি। ঠাকুরবাড়ি থেকে যেই ঘুরে এলাম, সেই একটা নতুন কিছু ছোঁয়া পেলাম, নতুন কিছু পরশ পেলাম ঠাকুরবাড়ি থেকে এসেই। এটা জানি না তারই দয়া। তাই একদিন শ্রী দাদা বলছেন যে আসবে, ঠাকুরবাড়ি আসবে, ঠাকুরবাড়ি এলে মনে অনেক চার্জ হবে। যেমনভাবে মোবাইল ফোনের চার্জ শেষ হলে চার্জ হয়, সেরকম ঠাকুরবাড়ি গেলে মনে চার্জ হবে, আর শরীরে চাঙ্গা হবে। আর সবথেকে বড় কথা, ঠাকুরের কাছ থেকে সকলের শক্তি নিয়ে ফিরে যাও, আর আনন্দ মনে থাকো, আনন্দ মনে কাজ করো। তাই আমাদের এই ঠাকুরের কাছ থেকে শক্তি নিয়ে এসে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনারাও লক্ষ্য করে দেখবেন, ঠাকুরবাড়ি গেলে একটা সাময়িক পরিবর্তন আমাদের মধ্যে আসে, যে পরিবর্তনটা আমাদের দরকার। আমরা কখন কি দরকার আমরা জানি না, কিন্তু ঠাকুর ঠিক জানেন। তাই অসম্ভবকে সম্ভব করার ঘটনা আপনারাও জেনে রাখুন। স্যালাদ আপনারাও খান। কাজ যে কখন দয়া কোথায় কাজে লেগে যাবে বোঝা যাবে না। এই তো সেদিন আমার এক গুরু ভাই এলেন আমাদের বাড়িতে, আমাকে বললেন তোমাকে একটা জায়গা নিয়ে যাব ডিপি ওয়াশ করাতে। আমি বললাম কোথায় যাবে? না একটু দূর, বাইকে করে আমরা যাব সকলে মিলে, গুরু ভাইরা তোমাকেও নিয়ে যাব। আমি বললাম হ্যাঁ ভালো, যাব।
তারপর হঠাৎ করে কথা বলতে বলতে ইষ্টপ্রসঙ্গ হচ্ছে, রাস্তার ধারে ইষ্টপ্রসঙ্গ হচ্ছে আমার সঙ্গে, ঠাকুরের কথা বলতে বলতে ও একটা আমাকে ঘটনা বলল। কি জানেন ঘটনাটা? বলছে একজন সুগার রোগী আচার্যদেবের কাছে গেছেন, আচার্যদেবের কাছে নিবেদন করছেন আমার অনেক সুগার, আমি কি করব, ওষুধও কাজ করছে না। তখন আচার্যদেব নাকি তাকে বলেছে 5টি গোলমরিচ, 5টি কারি পাতা আর 5টি নিম পাতা সকালবেলায় একত্রে খেতে। এরপরে বেশ কয়েকদিন খাবার পর সুগার টেস্ট করে, সুগার নাকি নর্মাল। এটা নাকি আচার্যদেব বলেছেন। এই সেদিন শুনছিলাম এক গুরু ভাইয়ের মুখ দিয়ে। তো যাই হোক, এখানে কোথাও লেখা নেই, যার কারণে আমি আপনাদের বলতে পারছি না, কিন্তু এটা আমি কানে শুনেছি কারোর মুখে। তো এইভাবে আমাদের ওপর তার দয়া বর্ষণ হচ্ছে, আমরা জানি না, দয়াকে অনুভব করতে জানি না, কার কখন কোথায় কি কাজে লেগে যাবে। এই পড়লাম সালাদ, ওখানে গুরু ভাইয়ের মুখে শুনলাম একটা টোটকা। করতে থাকুন, ঠাকুরের দয়া কখন কি হয়ে যাবে বলা যাবে না। আপনার বিশ্বাস, আপনার ভরসা, আপনার ভালোবাসা, আপনার আনন্দ সব কিছু দিয়ে তার সেবা করে যান, তিনি ঠিক দয়া করবেন। আর তিনি দয়া করবার জন্যই তিনি আমার পিতা। প্রত্যেক বাবা তার সন্তানের জন্য ভালোই চান, আমার বাবাও চান, কিন্তু আমাকে তাকে বুঝতে হবে এবং তার কাছে পৌঁছাতে হবে, না হলে তিনি কিভাবে আমাকে ভালোবাসাটা দেবেন? এটাও তো ঠিক কথা। আমি পরমদারের কাছে প্রার্থনা করি আপনারা অবশ্যই দয়াকে অনুভব করবার জন্য যেন ঠাকুরের সাথে যুক্ত হতে পারেন। আজ এই পর্যন্ত, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় গুরু।